আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, লতিরাজ কচু আর এই লতিরাজ কচু বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানাবাড়াই গ্রাম, গ্রাম তালসো, কুণ্ডুপাড়া। তে কচু চাষি এক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই। ভাই, লতি কাটতেছেন কেমন প্রতি বিঘায়, পার বিঘায়? পার বিঘাতে এখন আসতেছে আপনার আপনার 8 মণ 9 মণ এরকম কাটতেছি। আচ্ছা, লতি দেখেন তো আমাদের এই যে লতি আমাদের জমিতে পানা জমি গেছে তো ভাই, আমরা শুকাই দিছি, এই জন্য লতি অত ভালো বোঝা যাচ্ছে না। এই দেখেন পানার নিচে সব লতি, বড় বড় লতি গাছে দেখেন। হ্যাঁ, 4টা 5টা করে প্রত্যেকটা গাছে লতি আছে। এই দেখেন, এই গাছে যেরকম ধরেন 6টা, এই দেখেন এপারে একটা, 6টা, এরকম প্রত্যেকটা গাছে লতি আছে, শুধু খালি পানার কারণে বোঝা যাচ্ছে না। এই দেখেন, এই দেখেন এই গাছটাতে 5টা লতি। এই দেখেন, এই জমিটা রোপণ করা ছিল কত মাস আগে? এই জমিতে ভাই রোপণ করা আছে হলো আপনার বয়স হচ্ছে আপনার 60 দিন বয়স হচ্ছে। হ্যাঁ, 60 দিন বয়সে দেখেন ফাল্গুন মাসে প্রথম সপ্তাহে রোপণ করা ছিল। আর এখন দেখেন পুরা দমে প্রত্যেকটি গাছে লতি চলে আসছে, আর লতি কাটাও শুরু হয়ে গেছে। এই লতি দেবে দীর্ঘ 7-8 মাস লতি দেয়। 7-8 মাস লতি শেষে আপনারা এই কচুও বিক্রি করতে পারবেন। আচ্ছা ভাই, এক পিস কচুর দাম কেমন যায়? এক পিস কচু আমরা এইগুলো লতি বিক্রি করার পরে লাস্টে যায় দেখা যাচ্ছে যে 20 টাকা, 25 টাকা, 15 টাকা, মানে আর কি কচু বুঝি বিক্রি করি আমরা। কচু বীজি জি, বিক্রি করেন। তে এটা লাগাতে হয় কিভাবে ভাই? এটা লাগাতে হয় লাইনে আপনার 1 হাত পর পর, আর এক লাইন থেকে আরেক লাইন 1.5 হাত। 1.5 হাত এভাবে কচুর চারা রোপণ করতে হয়। প্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেকটি গাছেই দেখেন সুন্দর লতি এসে গেছে। আর আপনারা যদি লতিরাজ কচু চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের প্রত্যেক জেলায় লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি। আসসালামু আলাইকুম।